রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বললেন, হুজুর কিছুক্ষণ পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি, শেষ আশা আছে নাকি? যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তুমি আমার সাথে বলতে পারো, আমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা শেষ ইচ্ছা আছে, শেষ আশা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও যুবক বলো দেখি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে কিনা। যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে, আমি সেখানে ব্যবসা বাণিজ্য করি। এই ব্যবসা বাণিজ্য করার খাতিরে একজন ইহুদির সাথে আমার লেনদেন আছে। সেও মাঝে মাঝে আমার কাছে টাকা পায়, আমিও মাঝে মাঝে তার কাছে টাকা পাই। এখন ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, ইহুদিও আমার বাড়ি চেনে না, আমার বাড়ি থেকেও কেউ ইহুদির বাড়ি চেনে না। আজকে যদি আমার এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তো ইহুদি কোনোদিন জানতে পারবে না যে আমি মারা গিয়েছি, আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে মুসলমানদের উপর একটা খারাপ ধারণা নিয়ে বেঁচে থাকবে। বলবে মুসলমানদের জবানের ঠিক নাই, মুসলমানদের কথার ঠিক নাই। আমি আমার জন্য বলছি না, গোটা মুসলিম জাতির কথা চিন্তা করে বলছি। আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন তাহলে আমি বাড়িতে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার মদিনায় ফিরে আসতাম, তখন আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করতেন। এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বললেন, হুজুর তুমি যে বাড়িতে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার মদিনায় ফিরে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, দুইটা উপায় আছে। একটা উপায় হলো আমি তোমার সাথে কিছু পুলিশ দেব, সেনা দেব, তারা তোমাকে সাথে করে নিয়ে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করায়া আবারও মদিনায় নিয়ে চলে আসবে। কিন্তু ইসলামী রাষ্ট্র বিস্তারের কাজে মুসলিম সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, অতএব তোমার সাথে সেনা দেওয়ার মতো সামর্থ্য আমার এখন হাতে নেই। দ্বিতীয় আর একটা উপায় আছে, এই মদিনায় যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে, ভাই থাকে, বন্ধু থাকে, আর সে যদি তোমার জিম্মাদারি গ্রহণ করে তাহলে তোমার ছুটি দেওয়া যেতে পারে। এই যুবক ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। এই অপরিচিত মদিনায় আমার কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই। অতএব এই অপরিচিত মদিনায় কেউ আমার জামিন গ্রহণ করবে না, কেউ আমার জিম্মাদারি গ্রহণ করবে না। অতএব আপনি আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলুন। মুসলমান ভাইরা রে আমার, জাল্লাত যখন যুবকের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, ঠিক এমন সময় নিচ থেকে আরেকজন মুসলমান উঠে দাঁড়ালো এবং মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে এই আয়াত তেলাওয়াত করলো, ডাক দিয়ে বলল, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। আমিরুল মুমিনিন, আজকে যদি যুবকের এই মদিনায় কোনো ভাই থাকতো, কোনো বন্ধু থাকতো, অবশ্যই সে তার জিম্মাদারি গ্রহণ করত। যেহেতু যুবকের এই মদিনায় কোনো ভাই নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তাই যুবকের জিম্মাদারি গ্রহণ করার মতো কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই। আমিও একজন মুসলমান, যুবক একজন মুসলমান, সুতরাং আমি মুসলমান, তার ভাই হিসাবে এই যুবকের জামিন গ্রহণ করলাম। আমিরুল মুমিনিন
আপনি যুবককে ছুটি দিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে 1 মাসের ছুটি দিলেন। 1 মাস পরে একটা শুক্রবার নির্ধারণ করলেন, ডাক দিয়ে বললেন, হুজুর অমুক শুক্রবারে তুমি মসজিদে নববীতে আসবে, জুমার নামাজের পরে তোমার বিচার কার্যকর করা হবে। মুসলমান ভাইরা আমার, যুবক ছুটি পেয়ে বাড়িতে চলে গেলেন। টাকা পয়সা নিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে বাড়িতে এসে গোসল করলেন, নতুন জামা কাপড় পরলেন, আতর গোলাপ সুরমা মাখলেন এবং নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন এবং ডাক দিয়ে বললেন, মা ও মা গো, তোমার সন্তানকে তুমি কত কষ্ট করে লালন পালন করেছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আজকে তোমার সন্তান একজন মৃত্যুদণ্ডের আসামি। ও মা, তোমার সন্তানকে যেতে হবে সুদূর মদিনায়, তুমি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দেবে না। তুমি যদি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দাও, হয়তোবা তুমি তোমার সন্তানকে তোমার বুকে ফিরে পাবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। ও মা, তুমি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দেবে না। এভাবে নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাবার সামনে গিয়ে দাঁড়ালো এবং ডাক দিয়ে বলল, ও বাবা, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, নিজে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো গো বাবা। আজকে তোমার সন্তান একজন মৃত্যুদণ্ডের আসামি, তোমার সন্তানকে যেতে হবে মদিনায়। তুমি যদি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দাও, হয়তোবা তুমি তোমার সন্তানকে জীবিত ফিরে পাবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। এভাবে নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুতগামী একটা ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, এদিকে সে যতার সময় সেই শুক্রবার চলে আসলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে নতুন জামা কাপড় পরে জুমার নামাজ পড়ানোর উদ্দেশ্যে বের হলেন। যথা সময়ে জুমার নামাজের খুতবা দিলেন, নামাজ পড়ালেন, নামাজ শেষ হয়ে গেল। যথা নিয়মে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের আসনে বসলেন, কিন্তু কোথাও যুবককে খুঁজে পাওয়া গেল না। মসজিদে নববীর মদিনায় বিভিন্ন জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও যুবক নাই, যুবককে কোথাও খুঁজে পাওয়া গেল না। জিম্মাদারি যিনি গ্রহণ করেছিলেন তাকে ডাকা হলো। তাকে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই, তুমি কেন একজন অপরিচিত যুবকের জিম্মাদারি গ্রহণ করতে গেলে? এখন তো যুবক আসে নাই, এখন তো তোমার উপরে কিসাস কায়েম করা হবে। মুসলমান ভাইরা আমার, সমস্ত মদিনায় কান্নার রোল পড়ে গেল, কিন্তু জিম্মাদারি যে যিনি গ্রহণ করেছেন তার চোখে পানি নাই। সমস্ত মদিনায় কান্নার রোল পড়ে গেল, আবাল বৃদ্ধ নারী শিশু সবাই শুধু কাঁদে, সবাই শুধু কাঁদে। কারণ জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি তো বড় ভালো মানুষ, জীবনে কোনোদিন কারোর সাথে কোনোদিন ঝগড়া হয় নাই, মদিনার কারোর সাথে কোনোদিন মুখ কালাকালি পর্যন্ত হয় নাই। জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি সাধারণ কোনো সাহাবী নয়, বড় ভালো মানুষ। জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি তো বড় ভালো মানুষ। মদিনার সমস্ত মানুষ যখন কাঁদে তখন একজন মানুষ শুধু হাসে, তিনি হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে গিয়ে মৃত্যুদণ্ডের মসনদে উঠে দাঁড়ালেন এবং শুয়ে পড়লেন, কল্লা পেতে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, জাল্লাদ 2 কদম সামনে যায় তো 4 কদম পিছনে চলে আসে, 4 কদম সামনে যায় তো 5 কদম পিছনে চলে আসে, 5 কদম সামনে যায় তো 10 কদম পিছনে চলে আসে। কারণ জাল্লাদ এর আগে বহু মানুষের উপরে মৃত্যু
মৃত্যুদণ্ড কার্যকর করেছে, কিন্তু এমন ভালো মানুষের উপরে মৃত্যুদণ্ড কার্যকর কখনো করে নাই। এই জন্য জাল্লাদ শুধু সামনে যায় আর পিছনে আসে, সামনে যায় আর পিছনে আসে। মদিনায় কান্নার রোল, মসজিদে নববীর ভিতরে হাউমাউ হাউমাউ করে সাহাবীরা কাঁদতে লাগলো। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত বাধা উপেক্ষা করে জাল্লাদ যখন এরকম দুই হাত দিয়ে এভাবে তলোয়ার উঁচু করেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু